ঝন্টু। আরে এই চোদ না ঝন্টু। হ্যাঁ হ্যাঁ বাবু, কি হয়েছে কি হয়েছে? লেওড়ার বাল কি হয়েছে মারাচ্ছ? কোথায় ছিলিস তুই? আসলে বাবু কালকে সারা রাত জেগে কাজ করেছি তো, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। চোদনাগুলো শুধু পড়ে পড়ে ঘুমালে হবে? এখনো যে কত কাজ পড়ে আছে সেই বেলায় কি হুঁশ আছে? লেওড়া এত লোকের আয়োজন, বাজারগুলো কখন করবি শুনি? হ্যাঁ হ্যাঁ বাবু, আমি তো এখনই যাচ্ছিলাম বাজার করতে। বাড়া এমনি অনেক বেলা হয়ে গেছে, আর দেরি না করে তাড়াতাড়ি যা। আচ্ছা বাবু। লেওড়া ঘরে একটা আধ আমরা পাঠা থাকতে আমি আর একা একা কত দিক সামলাবো? ফুটো, এ ফুটো। বাড়া বালের বেলুন ফুলাতে ফুলাতে মুখটা পুরো ব্যথা হয়ে গেল। ফুটো দে আমি একটু ফুলিয়ে দেই। এ লেওড়া, বেলুন ফুলানোর জন্য না গাড়ি দম থাকা লাগে বলি তো, যেটা আমার আপনার নেই তাই বেশি ক্যালক্যাল মারাস না। বেলুন ফুলানোর জন্য গাড়ি দম থাকা লাগে, এ তো বড় আগে জানতাম না। ফুটো, এ ফুটো। নে বড়া, বাবা আবার ডাকছে কেন? যা ফুটো, কাকু ডাকছে শুনে আয়। ধুর লেওড়া, বাড়া যাবে, আমি এমনি খেটে খেটে মরছি। কিরে ভোটাগুলো, কাজ কত দূর? পল্টুদা এত দেরি করলে কেন? আর বলিস না, বাড়ির থেকে দুটো পান্তা ভাত খেয়ে আসলাম। এ লেওড়া ফটকে কোথায় রে? ফটকে ওইলে ওরা মনে হয় ডিজে বক্স আনতে গেছে। এ মাছ নেবে, মাছ, রুই মাছ নিয়ে যাও নিয়ে যাও। জলের দেবে ফেলে রস, জলের দেবে ফেলে রস। ওর হাতে দিয়ে এসছি। এ মাছ মাছ, বড় মাছ আছে, রুই মাছ রুই মাছ। এই মাছ কত করে কেজি? এই মাছ 280 টাকা কেজি। 2-1 কেজি দেবো নাকি? আরে লেওড়া 2-1 কেজিতে ভালো হবে না, আমার তো 8-10 কেজি মাছ লাগবে। 8-10 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ রে, আমাদের পাশের পাড়ার নান্টু আছে না, ওরই নাতির মুখে ভাত। এই মেরেছে, কয়দিন আগে না নান্টুর নাতি হলো, আর এই কয়দিনের মধ্যে মাছটা এত দামড়া হয়ে গেল। হ্যাঁ তা যা বলেছিস, দে দে মাছ দে, ভালো ভালো মাছ দিবি, না হলে কিন্তু নান্টু আমার সাটা ভাঙবে। আচ্ছা আচ্ছা, সেটা বাচ্চা 12-14 আজ ভাত খাবে। নিন নান্টু বাবু, এবার ফাটার বাবাকে ডাকুন। মেসমশাই নিন, এবার জামাইবাবুকে একটু ডাক দিন। এ পল্টু ফুটু কোথায় রে? জানি না কাকু, মনে হয় ঘরেই আছে। বৌমা, ও বৌমা, ফুটুকে ডেকে দাও তো। আচ্ছা বাবা দিচ্ছি। আরে চোদন, লেওড়া কি সেক্সি ফিগার। কই গো, কই গেলে? কই গো, শুনতে পাচ্ছো? নে বাড়া, এই মাগি আবার ডাকছে কেন? ভোদা এত সুন্দর একটা জিনিস দেখছিলাম, তা না চোদনি ডাকা মারাচ্ছে। না, এই লোকটা যে কোথায় যায় না, কাজের সময় খুঁজে পাওয়া যায় না। কি হয়েছে কি বলা? এত টাকা টাকা কিসের? তুমি বাথরুমের পিছনে কি করছিলে? কি করছিলাম মানে? লেওড়া একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, আর তুমি এসে আমার ভালো কাজটা পুরো গাল মেরে দিলে। পুরোহিত মশাই তোমাকে ডাকছেন, বললেন কি একটা দরকার আছে, তাই ডাকছিলাম। এ লেওড়া, আমার আবার কি কাজ? দেখি মানে সরো সরো, দেখি কি বাচ্চিতে ডাকছে। এই লোকটা কখন যে কি করে কিছুই বুঝি না। এটি তুই বাথরুমে কি করছিলি? কেন বৌদি, চান করছিলাম। নাও ফাটা বাবা, এর ভিতরে তোমার যেই জিনিসটা পছন্দ তুমি সেটা নাও। হ্যাঁ, আমার দূরবীন কই? দূরবীন? সেটা আবার কি? হ্যাঁ আমি জানি না, আমার দূরবীন এনে দাও, নাহলে কিন্তু সব ভূত মেরে দেবো এই বলে দিলাম। দাদু, দাদু আমার দূরবীন কই? গাল মেরেছে, এ তো কলকে চাইছে। তুমি আমার দূরবীন নিয়ে তো, আমার দূরবীন দাও তাড়াতাড়ি, নাহলে কিন্তু ভূত মেরে দেবো বলে দিলাম শান্তির তেলে। এ নান্টু, এ তোমার নাতির কি মুখের ভাষা? আরো কোন দূরবীনের কথা বলছে? কি হয়েছে কি বলা? আমাকে আবার কিসের দরকার? বাবা, বাবা আমার দূরবীন দাও। দূরবীন মানে? লেওড়া কিসের দূরবীন? হ্যাঁ গো, তুমি এতটা নিচে নেমে যাবে এটা আমি ভাবতে পারিনি। শেষমেশ তুমি এই করলে? ঠিক নেই লেওড়া, আমি আবার কি করলাম? কি হয়েছে গো বৌমা, ফুটো আবার কি করলো? আপনি জানেন না বাবা, ও বাথরুমে ওকে মেরে মেয়েদের চান করে দেখছিল। আমি ওকে ডাকতে গিয়ে দেখি ও বাথরুমের পিছন থেকে বেরিয়ে আসছে। সে কি বলছে বৌমা, ফুটো এসব করেছে? হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখেছি। চোরের বাচ্চা, তোর এত বড় সাহস? ইয়ে মানে বাবা, আমি কিছু করিনি, ও মিথ্যে কথা বলছে। কি বলছো? আমি মিথ্যে কথা বলছি? জুতো মেরে তোমার মুখ লম্বা করে দেবো বলে দিলাম। বাঞ্চোর ছেলে, বৌমা মিথ্যে কথা বলছে? সারা পাড়ার লোকের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিল।
ই বাবা, আমি সত্যিকারে চান করে দেখিনি। দেখিস নি চোদনা, আমি তোকে চিনি না? বেড়ে শুনে পাচ্ছে আমার বাড়ি থেকে। শালা মাগি, তুই আমার নামে মিথ্যে কথা বললি তো? তারা লেওড়া, তোর গার ভাঙছি। সেগো মারি ছেলে, আমার বৌমার উপর গরম দেখানো। বেড়ে শুনে পাচ্ছে বাড়ি থেকে। শালা মাগি, বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে অপমান করলো। লেউড়ি, আমি নাকি বাথরুমে ওকে মেরে মেয়েদের চান করে দেখেছি। হ্যাঁ বাড়া, দেখেছি তো কি হয়েছে? বাড়া চান করলে দেখবো না নাকি? হ্যাঁ, তাই বলে এইভাবে বাড়ি ভর্তি লোকের সামনে বাবাও আমাকে সবার সামনে মারলো। দাঁড়া বাড়া, সবার সামনে আমাকে অপমান করে মেরে তাড়ি দিয়ে তোরা মজা করবি? হ্যাঁ, কানকি ছেলে দেখাচ্ছি মজা, দাঁড়া। বাবা চলুন কিছু খেয়ে নেবেন। না বৌমা, সারা গ্রামের লোকের সামনে এত অপমানিত হওয়ার পর আমার গলা দিয়ে আর খাবার নামবে না। ফাটাকে খাইয়ে তুমি খেয়ে নাও, যাও। নান্টু বাবু, রান্নাগুলো হেভি হয়েছে বুঝলেন। বহুদিন পর আজকে সেটা ভরে খেলাম। আর মাছের ঝোলটা যা হয়েছে না, এখনো মুখে লেগে আছে। আমি তো ভাবছি বাড়ি গিয়ে গিন্নির হাতে একটা বাটি দিয়ে পাঠাবো। আচ্ছা, পাঠিয়ে দেবেন। আচ্ছা নান্টু বাবু, তাহলে আসি। আচ্ছা, আবার আসবেন। আরে ফুটো যে। এই কে রে বাড়া? আরে হারান কাকা যে। এ কি ফুটো, তুমি মদ খেয়েছো? বাড়া আমি খেয়েছি, তুমি সেটা বলে খেয়েছি তো বাড়া। তোমরা হলে বাড়া বালতিরা প্রতিবেশী, তোমরা তো সেটা বলে গিয়ে ভাই। আর যাও বাড়া যাও, অনেক চুরি হয়েছে, এবার বাড়ি যাও। এই কে রে বাড়া রাস্তার মাঝখানে? চোরে বাচ্চা, তুই আজকে দিনে মদ খেয়ে বাড়ি ঢুকেছিস? কে রে বাড়া, গরম মারছিস তুই, সাদা ভেঙে দেবো কিন্তু। বাড়া এমনিতেই মাথা ঠিক নেই, তারপরে আবার বাল বাল মারাচ্ছে। কিরে বাড়া, এখনো দাঁড়িয়ে আছিস? সেটা ভাঙবো নাকি লেওড়া সাতটা? কি বলি বাঞ্চন, তুই আমার সাটা ভাঙবি? হ্যাঁ বাড়া, ভেঙে দেবো সব ভেঙে দেবো বাড়া। আমার নাম ফুটো, ফুটো লেওড়া, এমন গাড় মেরে দেবো না পাখিটাও টের পাবে না। কি বললি চুদির ভাই, তবে রে?